This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। হিটলারের হিটলারি আর তাতেই তীব্র অস্বস্তিতে স্বাস্থ্য ভবন। বিএমওএইচ পদে থেকেও কিভাবে বেসরকারি হাসপাতালে চাকরি করছেন হিটলার চৌধুরী, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন। সৌরভ, প্রশ্ন তো উঠছে যে কিভাবে অনুব্রত ঘনিষ্ঠ এই মলাইপিটের হাসপাতালের আরএমও হচ্ছে এই হিটলার। নিশ্চিতভাবে সেই প্রশ্নটাই উঠেছে এবং খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। একজন সরকারি কর্মচারী, সরকারি আধিকারিক, তিনি চিকিৎসক আধিকারিক, বিএমওএইচ পদে কাজ করছেন রামপুরহাট স্বাস্থ্য জেলার আন্ডারে। সেখানে তিনি কি করে শান্তিনিকেতন মেডিকেল কলেজে তিনি আরএমও পদে কাজ করেন, এটা খুব ন্যায়সঙ্গত প্রশ্ন উঠছে। তিনি কি স্বাস্থ্য ভবনে অনুমতি নিয়ে চাকরি করছেন? তার কি স্বাস্থ্য ভবনে অনুমতি রয়েছে? স্বাস্থ্য ভবনে যদি অনুমতি থাকে তাহলে রামপুরহাট জেলা সিএমএইচ কেন স্বাস্থ্য ভবনকে চিঠি লিখলেন যে তারা কি করবেন, তাদের কি করণীয়? রামপুরহাটের স্বাস্থ্য জেলা তো ইমেল করে স্বাস্থ্য অধিকর্তা ডিএইচএস এর কাছে, স্বপন সোরেনের কাছে জানতে চেয়েছেন যে হিটলার চৌধুরীকে নিয়ে কি করণীয়। কেন জানতে চেয়েছেন? কারণ রামপুরহাটের জেলা স্বাস্থ্য আধিকারিক তিনি জানেন যে এটা করা যায় না, নিয়ম বহির্ভূত। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিএইচএস স্বপন সোরেনকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি কার্যত TV9 ক্যামেরা এড়িয়ে গিয়েছেন, এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না জানিয়েছেন। এবং তারপরে তাকে যখন বারংবার জিজ্ঞেস করা হয় যে জেলা স্বাস্থ্য আধিকারিক আপনাকে চিঠি দিয়েছে, কিভাবে এটা সম্ভব হয়, তাহলে হিটলার চৌধুরী ব্যতিক্রম কিভাবে, তিনি কোনো উত্তর দিতে পারেননি। একেবারে একাধিক প্রশ্ন তো উঠছেই। ধন্যবাদ তোমাকে সৌরভ। হিটলার চৌধুরী এই নিয়ে কোনো কথা বলবো না, এই নিয়ে কোনো তিনি বিএমওএইচ এবং ইয়ে হতে পারেন, একই সঙ্গে দুটো পদে কি করে থাকতে পারেন স্যার? কীর্তি ফাঁস হয়ে গিয়েছে আর তারপর থেকেই নাকি পাত্তা নেই রামপুরহাট 1-এর বিএমওএইচ হিটলার চৌধুরী। কিন্তু হাজিরা খাতায় সই রয়েছে হিটলারের, খবর রয়েছে সূত্রের। দফতরে না গিয়ে কিভাবে হাজিরা দিচ্ছেন হিটলার, উঠছে প্রশ্ন। আরও একবার জানাই আপনাদেরকে, এই যে কীর্তি, সেই কীর্তি ফাঁসের পর থেকেই নাকি পাত্তা নেই রামপুরহাট 1-এর বিএমওএইচ হিটলার চৌধুরী। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, হাজিরা খাতায় তো সই রয়েছে হিটলারের, কিন্তু তার দেখা মিলছে না। তাহলে প্রশ্নটা উঠছে, দফতরে না গিয়ে কিভাবে হাজিরা দিচ্ছেন এই হিটলার? দেখো, এখানে সবকিছু খুব আজব কাণ্ড কারখানা। মানে পুরো 21শে আইন চলছে গোটা বীরভূম জুড়ে। অভিযোগকারীর ফোন বাজেয়াপ্ত হয়, অভিযুক্তের ফোন পাওয়া যায় না, পুলিশ তাতেও চুপ করে বসে থাকে। একজনের প্রমাণ পাওয়া যাচ্ছে, হিটলার চৌধুরী চীন থেকে ডাক্তারি পাশ করে আসা ডাক্তার, সে এখানে এসে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করে সরকারি চাকরি করছে রামপুরহাট 1 নম্বর ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসেবে। সরকারি চাকরি। তিনি আবার আরেকটি চাকরি করেন কোথায় না, মলাইপিটের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও, রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার। কিভাবে এক ব্যক্তি দুটো চাকরি করেন? দু জায়গাতেই রেসিডেন্সিয়াল বিষয় রয়েছে। তারপর এই বিষয় যখন আমরা TV9 বাংলা প্রকাশ্যে আনি, তারপর থেকে তার খোঁজ নেই। তার অফিসে তাকে পাওয়া যাচ্ছে না, তার মল্লারপুরের বাড়িতে তাকে পাওয়া যাচ্ছে না, তার কোয়ার্টারে তাকে পাওয়া যাচ্ছে না। অথচ তার খাতায়, অর্থাৎ যেখানে হাজিরা রয়েছে বায়োমেট্রিক বা খাতা, সেখানে তার হাজিরা রয়েছে। আমরা এক স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বললাম, তিনি বললেন তিনি কাজ করছেন, তিনি হাজিরা দিচ্ছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। সব মিলিয়ে এখানে যেন মেঘনাথ বা ভূতের অস্তিত্ব রয়েছে। মানে এখন ভূত হয়ে উঠেছেন এই হিটলার চৌধুরী। দুখানা চাকরির ঘটনা প্রকাশ্যে আসার পর, এই বিতর্ক তৈরি হওয়ার পর, যে কি করে তিনি অনুব্রত মণ্ডলকে যে সার্টিফিকেট দিয়েছিলেন, তার দেখা না মিললেও তার হাজিরা রয়েছে। এবং স্বাস্থ্য জেলা প্রশাসনের একাংশের বক্তব্য, তিনি কাজও করছেন, অথচ তাকে দেখা যাচ্ছে না। সবটা মিলিয়ে ধোঁয়াশা আরো গভীর হচ্ছে। মানে ধোঁয়াশা, মানে এটা তো একটা প্রশ্ন তো উঠছে যে কাজ করছেন, হাজিরা দিচ্ছেন, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাবে না? যিনি খাতায় কলমে হাজির রয়েছেন, খাতায় তার সই রয়েছে, তাহলে তাকে কেন দেখা যাবে না? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ তোমাকে তন্ময়।
ফোনে আইসিকে কদর্য হুমকি, অনুব্রতর ফোনই পেল না পুলিশ। গতকাল এসডিপিও অফিসে ফোন নিয়ে যাননি নাকি অনুব্রত মণ্ডল। খবর সূত্রের কোথায় গেল কেষ্ট মণ্ডলের এই মোবাইল ফোন? জীবন কৃষ্ণের পুকুরে ফোনের স্মৃতি ফেরাচ্ছেন এবারে অনুব্রত। অভিযোগকারীর আইসির 2টি ফোনই বাজেয়াপ্ত করেছে পুলিশ, কিন্তু অনুব্রতকে 7 দিনের ছাড়টা কেন দেওয়া হয়েছে? জামিন অযোগ্য ধারার পরেও কেন গ্রেফতার করা হচ্ছে না অনুব্রত মণ্ডলকে, উঠছে প্রশ্ন। আচ্ছা, এই পুলিশের কাছে হাজিরার পরে অনুব্রতর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, এখন কিছুই বলবো না, 2 দিন পরে কথা বলবো, আগে চালচলন দেখি তারপর বলবো। কার চালচলন দেখতে চাইছেন অনুব্রত মণ্ডল? আগে চালচলন দেখি, চালচলন দেখি তারপর, আগে চালচলন দেখি তারপর, চালচলন দেখি তারপর। 7 দিনের একটা টানাপোড়েন, 7 দিনের টানাপোড়েনের পর অবশেষে এসডিপিও অফিসে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। আর এখানেই তো প্রশ্ন তুলছেন বিরোধীরা। পুলিশ মন্ত্রীর পরামর্শে এসডিপিও অফিসে গিয়েছেন অনুব্রত, কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। শোনাই আপনাদের। সরাসরি বলেন আমার পার্টির অ্যাসেট, আমি ওকে রাজ্যসভা দিতে চেয়েছিলাম, নেয়নি। আশিস ব্যানার্জিকে চেয়ারম্যান করে কি কমিটি করেছে ছাতার মাথা, কিন্তু ফোনটা যাচ্ছে অনুব্রত মণ্ডলের কাছে। স্বাভাবিকভাবে পুলিশ মন্ত্রীর মাথায় হাত, আশীর্বাদ আছে, তার পরামর্শই অনুব্রত ওখানে গেছে। তার ফোন বাজেয়াপ্ত করার কোনো ব্যাপার নেই। ওই বেচারি হালদার হিন্দু বাড়ির ছেলে, তার 2টো ফোন বাজেয়াপ্ত হয়েছে এবং তিনি সাসপেন্ডও হবেন। আর এই অনুব্রত মণ্ডল ইস্যুতে পুলিশকে সরাসরি নিশানা সুজন চক্রবর্তী। শোনাই আপনাদের। কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায়নি কেন? পিটিয়ে নিয়ে যায়নি কেন? পুলিশ অপদার্থ, এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল যে এত অপদার্থ পুলিশ, যে পুলিশের আধিকারিকদেরকে অত অসভ্য কথা বলার পর অন্য যে কেউ হলে যখন গ্রেপ্তার কেন অনেক কিছু করে ফেলতো, তখন পুলিশ মন্ত্রীর চাপে পুলিশ ক্রিমিনাল লুম্পেন অনুব্রতর পাশে, পুলিশের পাশে না, লোক দেখানো পিছনের দরজা থেকে নিয়ে হাজির করেছে। তারপর দেখবেন 2-1 দিনের মধ্যে কোথায় কি বেরিয়ে যাবে তার বন্দোবস্ত করে ওই পুলিশের লোকগুলোর 12টা বাজাবে। জল্পনার কোনো জবাব হয় না, এটা আইনের প্রসেস একটা। অনুব্রত মণ্ডল যে ভাষা, যে শব্দবন্ধে বলেছেন সেটা অন্যায় করেছেন। পার্টি সেটা অনুমোদন করে না, পার্টি সেটা নিন্দা করে। সেই কারণেই তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি ক্ষমা চেয়েছেন, পার্টি নেতৃত্ব নজর রাখছে। আর যেটা আইনি প্রসেস, সেটা পুলিশ যা সামান করেছে বা নোটিশ দিয়েছে, তো পুলিশের নোটিশে তিনি আবার সেখানে গেছেন, ফলে এই নিয়ে বিরোধীদের মাথা ঘামাবার তো কোনো কারণ ঘটেনি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH